नमस्कार बंधुरा बांगली रान्नाबान्ना चैनेलेर नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानाबो सम्पूर्ण निरामिष फुलकपिर रेसिपि जा एकदम अपूर्व हबे खेते। फुलकपिर रेसिपिटा आमी किभाबे करछि आमार एई भिडियोटा शेष पर्यन्त देखे नेওয়ার अनुरोध रइल। এই रेसिपि बानानोर जोन्नो एकटा माझारि साइजेर फुलकपि এইভাবে केटे निয়েছি আর কয়েকটা আলু এইভাবে বড় বড় করে কেটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এদিকে গ্যাসে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু ফুট ভাব এসে গিয়েছে, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার প্রথমে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। ফুলকপি তো বিভিন্ন রকম রেসিপি খায়, তবে এটা একবার বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে দুর্দান্ত লাগবে খেতে। আলুটাকে জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে কিন্তু একদম সিদ্ধ করে নেব না। ফিরে আসছি কিছুক্ষণ পরে। আলুটাকে একটু ভাপিয়ে নেওয়ার পরে এবার কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে একটু গরম জলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। তাতে কি হবে, ফুলকপি খেলে অনেকের গ্যাসের সমস্যা হতে পারে। এইভাবে একটু গরম জলের মধ্যে নাড়িয়ে নিলে গ্যাসের সমস্যা হবে না। এবার এটাকে জল ঝরিয়ে নেব। এবার এদিকে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদ। এবার ভালোভাবে এটাকে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি এবং তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার ভাপিয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপি ও আলুটাকে দিয়ে দেবো। এবার এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটির একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফুলকপি আর আলুটাকে ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ ওদিকে একটা মশলা করে নেব। তার জন্য এখানে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু জল। মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে ভিজিয়ে রেখে দেবো। ফুলকপির অনেকে তো অনেক রকমভাবে খেয়েছেন, এইটা একবার বানিয়ে দেখতে পারেন। কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। মশলাটাকে ভিজোতে দিয়ে দিলাম। এদিকে ফুলকপি আর আলু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। ফুলকপি গরম জলের মধ্যে দিলে কি হয়, ফুলকপির কাঁচা গন্ধটাও চলে যাবে আর কোনো রকম গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকবে না। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে, আর দিলাম একটা তেজপাতা, আর দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে। নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটাকেও একটু ভাজা ভাজা করে নেবো, আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদাটা একটু ভাজা ভাজা করে নেবার পরে যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। সামনে পূজা এসে গিয়েছে, এইভাবে ফুলকপি আলু বানিয়ে আমরা রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারি। ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে। এখানে 3 চামচ মতন টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তবে অবশ্যই টক দই দেওয়ার সময় গ্যাসটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে, নাহলে টক দইটা কেটে যাবে। কিছুক্ষণ এইভাবে আবার কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু ও ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এই ফুলকপির রেসিপিটা দেখতে যতটাই লোভনীয় হয়, খেতেও কিন্তু হয় অসাধারণ। প্রত্যেকে একবার বানিয়ে দেখতে পারেন, বাড়ির প্রত্যেকে ভালোবেসে খাবে। কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কিছুটা ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দিলাম। গরম জল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদটা কিন্তু বজায় থাকবে। ভালোভাবে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি একটু মাখা ঝাঁকা করবো, তাই খুব বেশি জল দিলাম না। এবার ঢাকা দিয়ে এটাকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফুলকপি আলু আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আগে আমি দেখে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি। মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্স হয়, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এবার সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কতটা লোভনীয় সুন্দর হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। খেতেও কিন্তু হয় অসাধারণ। দেখুন আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ফুলকপিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে এবার একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন হয়ে গিয়েছে আমার আলু ফুলকপির রেসিপি। ফিরে আসছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে।